আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে মোবাইলের সাহায্যে ওয়াজ মাহফিলের ভিডিওগুলো রেকর্ড করা যায়। তো আজকের ভিডিওটি তাদের জন্য সুপার ডুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে, যারা অ্যাকচুয়ালি এই বিষয়টা জানতে চাচ্ছেন এবং মোবাইলে যারা ওয়াজের ভিডিও রেকর্ড করতে চান তাদের জন্য মোবাইলে কোন সফটওয়্যারের সাহায্যে ভিডিও করবেন, ওয়াজের ভিডিও রেকর্ড করতে গেলে আপনার কি কি ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হবে, আজকে সবকিছু বিস্তারিত এই ভিডিওতে জানাবো ইনশাআল্লাহ। তো সবাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ করবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন আজাইরা গল্প বাদ দিয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিও। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আপনারা ওয়াজ এবং মাহফিলের ভিডিওগুলো রেকর্ড করতে হলে আপনাকে কয়েকটা ইনস্ট্রুমেন্ট অবশ্যই জোগাড় করে নিতে হবে। প্রথমত হচ্ছে স্মার্টফোন, দ্বিতীয়ত হচ্ছে আপনার একটি স্ট্যান্ডের প্রয়োজন হবে, অ্যান্ড তৃতীয়ত আপনার একটি মাইক্রোফোনের প্রয়োজন হবে। বিগিনার থেকে একদম প্রফেশনাল ইউটিউবার যারা হয়েছে তারা সবাই একটা মাইক্রোফোনই ব্যবহার করা শুরু করেছে শুরু থেকে। সেই মাইক্রোফোনটি হচ্ছে জনপ্রিয় একটি মাইক্রোফোন, বয়া বাই M1। সেই মাইক্রোফোনটি চাইলে আপনারা কিনে নিতে পারেন। তো এটা মোটামুটি বয়া বাই M1 এর মতনই একটা মাইক্রোফোন। বয়া বাই M1 মাইক্রোফোনটা ব্যবহার করাই আপনার জন্য বেটার হবে, কারণ হচ্ছে বয়া বাই M1 মাইক্রোফোনের অনেক লং একটা কেবল থাকে যেটা আপনার জন্য খুবই উপকারী। আপনি যখন স্টেজে মাইক্রোফোনের সাথে আপনার মাইক্রোফোনটাকে কানেক্ট করবেন তখন আপনার লং কেবলের প্রয়োজন হবে, যেহেতু আপনি মোবাইলটা একটু স্টেজ থেকে নিচে রাখবেন, সেক্ষেত্রে লং কেবল হলে আপনার অনেক ফায়দা হবে। সো এটা হচ্ছে ছোট একটা কেবল, এটা দিয়ে আমি শর্ট কিছু ভিডিও ধারণ করি বা ভয়েস ওভার দরকার হলে তখন এটা দিয়ে দেই। সো এই মাইক্রোফোনটাও বেস্ট, সাউন্ড কোয়ালিটি ভালো মাশাআল্লাহ। তো বন্ধুরা, আপনাদের যখন স্ট্যান্ড, মোবাইল ফোন, মাইক্রোফোন সবকিছু যখন হাতের কাছে চলে আসবে, দেন আপনি মোবাইলের সাহায্যে যখন ভিডিও করবেন তখন হচ্ছে যে আপনার একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। কারণ হচ্ছে যে আপনার যে মাইক্রোফোনটা আছে এটা কিন্তু ডিফল্ট যে ক্যামেরা আছে সেই ক্যামেরার মধ্যে এটা সাপোর্ট করবে না। আমারটার মধ্যে করে না, আপনাদেরটার মধ্যে ট্রাই করে দেখতে পারেন। যদি কারোরটার মধ্যে করে থাকে তাহলে কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আর যদি কারো মোবাইলের ডিফল্ট ক্যামেরায় মাইক্রোফোন সাপোর্ট না করে, সেক্ষেত্রে আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করবেন ওপেন ক্যামেরা। তো এটা লিখে যখন সার্চ করবেন, সার্চ করার পর হচ্ছে যে আপনার সামনে এরকম একটি ক্যামেরা অ্যাপ চলে আসবে, এটাকে ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আপনি ওপেন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যখন ক্যামেরাটা ওপেন হয়ে যাবে দেন এখানে আরো অনেকগুলো সেটিংস আছে যেটা আপনাকে করে নিতে হবে। এটা ডিফল্টভাবে কিন্তু এক্সটার্নাল মাইক্রোফোন দেয়া থাকে না। সো আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে আপনার ক্যামেরার সেটিংস অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এন্ড আপনি যেহেতু ভিডিও করবেন সো এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর প্রথমে দেখবেন ভিডিও রেজুলেশন কতটুকু আছে। তো আপনি এখান থেকে রেজুলেশনে যাবেন, যাওয়ার পর আপনি ফুল এইচডি রেজুলেশন করে দিবেন। দেন হচ্ছে স্ক্রল করে নিচের দিকে যাবেন, যাওয়ার পর অডিও সোর্স নামের একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এটা আমারটা আগে থেকে এক্সটার্নাল করা আছে, আমি করে রেখেছি। আপনার ক্ষেত্রে এটা উপরেরটাতে থাকবে। তো আপনি এখান থেকে এক্সটার্নাল মাইক্রোফোনে ক্লিক করে দিবেন, দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। তো বন্ধুরা, আপনার ক্যামেরাটা যখন চলে আসবে, আসার পর আপনি যে কাজটা করবেন এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করবেন। এন্ড এখান থেকে একটা তালা অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফোকাস। এই ফোকাসটাকে আপনারা অবশ্যই লক করে দিবেন, এটা হয়তো বা লক করা নাও থাকতে পারে। তো জাস্ট আপনারা 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি তালা আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার ফোকাসটা লক হয়ে যাবে, এটার বাইরে করবে না। সো এই সেটিংসটা করে নেবেন। যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এডিটিং করতে গেলে ভোগান্তি পোহাতে হবে। সো এই কাজটা অবশ্যই করবেন। তো বন্ধুরা, আমাদের মোবাইলে অ্যাপ ডাউনলোড করা এবং সেটিংস করা যখন কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে যে আপনি স্ট্যান্ডের মধ্যে যাবেন। স্ট্যান্ডের মধ্যে এরকম একটা হোল্ডার রাখবেন, এটা তো থাকবেই ডিফল্টভাবে। তো আপনারা এখান থেকে জাস্ট এটাকে আপনাদের মোবাইলটাকে এখানে ইনস্টল করে ফেলবেন স্ট্যান্ডের মধ্যে। ইনস্টল করার পর আপনার হাতে যে মাইক্রোফোনটি থাকবে বা আপনি মোবাইলের জন্য যে মাইক্রোফোনটি ইউজ করবেন সেই মাইক্রোফোনটি আপনাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর আপনি ট্রাই করে দেখবেন যে আপনার সাউন্ড ঠিক আছে কিনা, ভয়েস ঠিক আছে কিনা, বা সাউন্ডগুলো ভালো মতো ক্যাপচার করছে কিনা, সেই জিনিসটা অবশ্যই আপনাকে ট্রাই করে নিতে হবে। না হয় কিন্তু আপনি কষ্ট করে ভিডিও করবেন কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু খুবই বাজে শোনাবে। তো আপনার ক্যামেরাটাকে ওপেন করে দিবেন। তার আগে আপনি সাউন্ড টেস্ট করে নিতে পারেন আপনার যে কোনো সাউন্ড রেকর্ডারে। আমি আমার সাউন্ড রেকর্ডারের সাউন্ডটাকে টেস্ট করে দেখাচ্ছি। হ্যালো মাইক্রোফোন, হ্যালো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে বা সাউন্ড রেকর্ড হচ্ছে। সো যখন আপনার এটা নড়াচড়া করবে সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার সাউন্ডটা রেকর্ড হচ্ছে। তো আপনি এখান থেকে এটাকে স্টপ করে দিবেন। আমরা যদি সাউন্ডটাকে একটু শোনার ট্রাই করি, হ্যালো মাইক্রোফোন, হ্যালো।
আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে। বা তো আপনার যখন মাইক্রোফোন সাউন্ড রেকর্ড করা কমপ্লিট হয়ে যাবে, দেন হচ্ছে আপনার ক্যামেরা চলে আসবে, আপনার সামনে যে সাবজেক্টটা থাকবে আপনি ফোকাস করবেন হচ্ছে আপনার বক্তা যে চেয়ারে বসবে সেই চেয়ারকে ফোকাস করবেন। ফোকাস করার পর ফোকাস কীভাবে করবেন, এখানে ট্যাপ করবেন, ট্যাপ করার পর দেন এখানে একটা তালা আইকন আছে, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন যে ফোকাসটা লক হয়ে যাবে, ব্রাইটনেস যেমন আছে ঠিক তেমনই থাকবে, কোনো পরিবর্তন হবে না। দেন আপনি আপনার ওয়াজের ভিডিওটাকে খুব সুন্দরভাবে রেকর্ড করে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়া। তো বন্ধুরা, আপনিও যদি চান এভাবে ওয়াজের ভিডিও রেকর্ড করে ইউটিউব কিংবা ফেসবুকে আপলোড করতে পারেন খুব ইজিলি। আর আজকের এই ভিডিও দ্বারা যদি আপনারা বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বন্ধুরা, শুরু থেকে শেষ অবধি যারা আজকের ভিডিওটি কন্টিনিউ করেছেন, আই হোপ আজকের ভিডিওটি ছিল অনেক হেল্পফুল ভিডিও। সো বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।